হলো ৭১-এ মানবতা বিরোধী অপরাধ মামলার আপিল শুনানি। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মোহাম্মদ কায়সারের আপিল শুনানির দিন ১৮ জুন ধার্য করেন। ওই দিন প্রথমে এটিএম আজহারের আপিল শুনানি শুরু হবে। শুনানি শেষ হলে নিষ্পত্তি করা হবে কায়সারের আপিল। প্রধান বিচারপতি বলেন, যুদ্ধাপরাধ মামলার আপিল শুনানি করতে দেরি হয়ে গেছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর জামায়াত নেতা এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই অভিযোগে জাতীয় পার্টির নেতা সৈয়দ কায়সারের মৃত্যুদণ্ডের আদেশ হয় ২০১৪ সালের ২৩ ডিসেম্বর। এরপর তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করেন। এই মুহূর্তে হাইকোর্ট প্রাঙ্গণে রয়েছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, সর্বশেষ আপিল বিভাগে যে মামলাটি নিষ্পত্তি হয়েছিল সেই মামলাটি হচ্ছে জামায়াত নেতা মীর কাশেম আলীর ২০১৬ সালের ৩ আগস্ট তার মামলাটি আপিল নিষ্পত্তির পরেই মূলত সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এরপরে কিন্তু আর আমরা দেখেছি যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের যে মামলাগুলো যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যাদের মৃত্যুদণ্ড হয়েছে বা যাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যে আপিল করেছিলেন সেই আপিলের শুনানি কিন্তু আর এগোনো হচ্ছিল না বা শুনানির জন্য কার্যতালিকায় আনা হচ্ছিল না। তো আজকে আমরা দেখেছি যে দীর্ঘদিন পর অর্থাৎ প্রায় ৩ বছর পরে মূলত এটিএম আজহার যিনি জামায়াত নেতা তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আরেকজন জাতীয় পার্টির নেতা যাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মামলাটি কিন্তু আজকে শুনানির জন্য দিন ধার্য করলেন। যদিও এই শুনানির দিন ধার্যটাও আমরা দেখেছি যে প্রায় ৪ বছর পরে আপিল বিভাগ আজকে এই দুই মামলার শুনানির দিন ধার্য করেছেন এবং আপিল বিভাগ এটি স্বীকার করেছেন যে এই মামলাগুলোর আপিল শুনানি করতে দেরি হয়ে গেছে। অর্থাৎ দীর্ঘ বিরতির পরে আপিল শুনানির যেহেতু আজকে আজহারের মামলাটি শুনানির দিন ধার্য করলেন তখনই প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তিনি স্বীকার করে বলেছেন যে এই মামলাগুলো শুনানি করতে দেরি হয়ে গেছে, এই মামলাগুলো আরও যত দ্রুত সম্ভব শুনানি করা যায় সেই জন্য তারা একটি উদ্যোগ নেবেন এবং অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকেও যেটি জানানো হয়েছে যে দ্রুত যেন এই মামলাগুলোর শুনানি নিশ্চিত করা হয় এবং অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের পরই কিন্তু প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আমাদেরকে জানিয়ে আদালতে বলেছেন যে আগে এই মামলার এটিএম আজহারের আপিল শুনানি শুরু হবে এবং আপিল শুনানি শেষ হওয়ার পরেই মূলত জাতীয় পার্টির নেতা সৈয়দ মোহাম্মদ কায়সারের আপিল শুনানি শেষ হবে এবং এরপরেই মূলত যে রিভিউয়ের প্রক্রিয়া সেই রিভিউর প্রক্রিয়ার পরেই মূলত রায় যাই হোক সেই অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে এটি নিশ্চিত যে এটি একটি স্বস্তির খবর। দীর্ঘদিন ধরেই যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে দণ্ডগুলো হয়েছিল সেই দণ্ডের বিরুদ্ধে যারা আপিল করেছিলেন তাদের আপিলগুলো শুনানি হচ্ছিল না, তো আজকে দীর্ঘদিন পরে হলেও এটিএম আজহার এবং জাতীয় পার্টির নেতা সৈয়দ মোহাম্মদ কায়সারের আপিল শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। এই জন্য রাষ্ট্রপক্ষ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা সন্তোষ প্রকাশ করেছিলেন, কারণ তারা দীর্ঘদিন ধরেই আপিল যে ঝুলে আছে তাদের যে ঝুলে থাকা আপিলগুলো নিষ্পত্তির দাবি জানিয়ে আসছিলেন। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। এটিএম আজহার এবং কায়সারের আপিল শুনানির সর্বশেষ খবর জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন।